হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আজকের এপিসোডে শেয়ার করছি এবারের ঈদের ভাইরাল পাকিস্তানি পেশোয়ারি গোশত তৈরির একটি রেসিপি। তো পেশোয়ারি বা নামকিন গোশত তৈরির জন্য এখানে আমি গরুর গোশত নিয়ে নিচ্ছি। তো গরুর মাংসটা আমি 10 থেকে 15 মিনিট একটু আদা আর রসুন বাটা দিয়ে মেখে রেখেছিলাম। তবে এটা একদমই কাটা মশলায় রান্না করা হয়, কোনো রকম বাটা মশলা দেওয়া হয় না। কিন্তু আমি অল্প পরিমাণে 1 চা চামচ করে আদা রসুন বাটা আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো এই গোশতটা এখন আমি কড়াইতে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু ছিলে ধুয়ে আস্তই দিয়ে দিচ্ছি। তো আলুগুলো আস্তই ব্যবহার করা হয় এখানে, আর মশলাগুলো আস্তই থাকবে। এরকম স্লাইস করে আদা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি প্রায় 1-1.5 ইঞ্চি পরিমাণ আদা এভাবে স্লাইস করে দিয়ে দিলাম। এখানে আমি 1 মুঠ পরিমাণ দেশি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আস্ত। এখানে রসুনের কোয়া না দিয়ে আস্ত রসুনও ব্যবহার করা হয়। তো এখানে আমি রসুনের বোটা ফেলে আস্ত রসুন ধুয়ে দিয়ে দিচ্ছি 2টা টমেটো আমি আস্ত দিয়েছি, আর কিছু কাঁচামরিচটা আস্ত না দিয়ে আমি একটু কেটে দিয়েছি। লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ঘি দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ, আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। আর এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আস্ত দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিচ্ছি। আমি প্রায় 2 ঘন্টার মতো রান্না করব। আমার কুরবানির গোশত, এই জন্য আমি ঢাকনাটা কোনো রকম আটা দিয়ে সিলগালা করে দেইনি। তবে নর্মাল কেনা গোশত হলে ঢাকনাটা আটা দিয়ে সিল করে দিলেই ভালো হয়। এখানে শুধু ঢাকনার ফুটাটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। তো আমি আধা ঘন্টা পর একটু নেড়ে চেড়ে দিব। যেহেতু কুরবানির মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়, সেহেতু আমি এখানে আর আটা দিয়ে সিল করিনি। প্রায় 1.5 ঘন্টার মতো আমি রান্না করে নিয়েছি। তো মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, আর ঝোলটাও সুন্দর গাঢ় হয়ে এসেছে। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। একদম ঝামেলা মুক্ত, খুবই সহজভাবে এই রান্নাটা করে নেওয়া যায় এবং খেতেও বেশ সুস্বাদু হয়ে থাকে। তো এই পেশোয়ারি গোশত বা নামকিন গোশতটা বেশি ভালো লাগে নান, রুটি আর পরোটার সাথে খেতে। সবই খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।